প্রিয় দর্শক, আজকে আমি টাকা পয়সার ব্যবস্থাপনা নিয়ে কিছু বলতে চাচ্ছি। টাকা পয়সা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। ভেবে দেখুন, আমাদের জীবনে এমন একটা দিন কি আছে যেদিন আমরা টাকা পয়সা ছাড়া চলতে পেরেছি? প্রতিটি মুহূর্তে আমাদের টাকা দরকার পড়ে। টাকার ব্যবস্থাপনা নিয়ে আমাদের প্রত্যেকেরই জ্ঞান রাখা খুব দরকার। আমাদের রেমিটেন্স যোদ্ধারা প্রবাস জীবনযাপন করছেন, দেশে পরিবার পরিজন রেখে কঠোর পরিশ্রম করছেন। এটার একমাত্র কারণ হচ্ছে টাকা পয়সা উপার্জন। এই যে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে আপনারা টাকা পয়সা উপার্জন করছেন, সেটার অবশ্যই সুন্দর একটি ব্যবস্থাপনা থাকা দরকার। আপনি প্রতি মাসে যে পরিমাণ টাকা উপার্জন করেন, সেই টাকার পুরোটাই কি খরচ করে ফেলতে হবে, অথবা সেই টাকার পুরোটাই কি বাংলাদেশে আপনার পরিবার পরিজনের কাছে পাঠিয়ে দিতে হবে? এইখানে আপনার সুন্দর একটি পরিকল্পনা থাকা অবশ্যই দরকার। প্রিয় রেমিটেন্স যোদ্ধাদেরকে একটি কথা বলি, এটা আপনারা অনেকে হয়তো জানেন, প্রবাসে আপনারা কত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করেন। আমাদের অনেকের পরিবার পরিজন সেই বিষয়টা নিয়ে একটু চিন্তাও করে না। এক একটা টাকা উপার্জনের পিছনে যে আপনার কি পরিমাণ ঘাম ঝরে, কি পরিমাণ কষ্ট হয়, সেই বিষয়টি নিয়ে দেশে আপনার পরিবার পরিজনদের অনেকেই খুব একটা ভাবে না। অন্তত 80-90% ক্ষেত্রে ভাবেই না। তারা ধরেই নেয় মাস গেলে আপনি তাদের ব্যাংকের হিসাবে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠিয়ে দিবেন। কিন্তু সেই নির্দিষ্ট পরিমাণ টাকা রোজগার করতে আপনার যে মাথার ঘাম পায়ে পড়ে, আপনার যে ঘুম নষ্ট হয়ে যায়, আপনি যে ন্যূনতম আরাম আয়েশটুকু করতে পারেন না, সেই বিষয়টা কেউ ভাবে না। তাই আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি, আপনারা আপনাদের উপার্জিত টাকার সুন্দর একটা ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা করবেন। বিষয়টা এরকম হতে পারে, প্রথমত বাংলাদেশে আপনার নিজের নামে একটা অ্যাকাউন্ট থাকবে এবং একই সাথে আপনার পরিবার পরিজনের নামেও একটা অ্যাকাউন্ট থাকবে। এটা থাকলে আপনার টাকা পয়সার সুন্দর একটা ব্যবস্থাপনা করা সম্ভব। যেমন আপনার পরিবার পরিজনের কাছে আপনি প্রতি মাসে সংসারে যে পরিমাণ খরচ হবে সেই পরিমাণ টাকাটাই পাঠিয়ে দিবেন। অবশিষ্ট টাকাগুলো আপনি আপনার নিজের নামে যে অ্যাকাউন্টটা রয়েছে সেখানে পাঠান। 3 বছর পরে হোক বা 5 বছর পরে হোক, আপনি এক সময় দেশে বেড়াতে যাবেন। সেই সময় আপনার হাতে যে লাখ লাখ টাকা থাকবে, অথবা আপনি যে এখান থেকে একসাথে কয়েক লক্ষ টাকা নিয়ে যেতে পারবেন, বিষয়টা এমন নাও হতে পারে। তবে আপনি যদি নিয়মিত দেশে আপনার একটি অ্যাকাউন্টে টাকা পাঠান, তাহলে 3 বছর কিংবা 5 বছরে বেশ সুন্দর একটা পরিমাণ টাকা আপনার নিজের হিসাবে জমা হবে। দেশে গেলে সেই টাকাটা আপনি কোনো একটা ভালো খাতে কাজে লাগাতে পারবেন এবং দেশে যে কয়দিন থাকবেন আপনি সুন্দরভাবে খরচপত্র সম্পন্ন করতে পারবেন। অন্যদিকে আপনি যদি প্রতি মাসে 3000 টাকা উপার্জন করেন এবং সেই 3000 টাকা থেকে সামান্য কিছু টাকা আপনার নিজের খরচের জন্য রেখে পুরোটাই যদি পরিবার পরিজনের হিসাবে পাঠিয়ে দেন, আমি নিশ্চিত যে 5 বছর পরে গিয়ে আপনি দেখবেন তারা আপনাকে 1 টাকাও সহযোগিতা করতে পারবেন না। তাই টাকা পয়সার ব্যাপারে আপনাদের পরিকল্পনাগুলো সুন্দরভাবে বাস্তবায়ন করার চেষ্টা করুন। এমন একটা সময় আসবে যখন আপনি প্রবাসে থাকতে পারবেন না, কারণ বেশিরভাগ দেশই একটা নির্দিষ্ট বয়সের পরে আর কাজের ভিসা নবায়ন করে না। সুতরাং সময় থাকতে স্বাবলম্বী হন, আপনার আর্থিক ব্যবস্থাপনাকে মজবুত করুন। প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা, আপনাদের প্রতিদিনের জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। সবার জন্য শুভকামনা সব সময়।